গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কনা ব্লগ। আজ তোমাদেরকে আবার একটা নতুন গল্প শোনাবো বলে চলে এসেছি। আজ তোমাদেরকে শোনাবো এক বাবা আর ছেলের গল্প। বাবার প্রায় 85 বছর বয়স হয়ে গেছে। তো বাবা সোফায় বসে আছে, তার অতি শিক্ষিত ছেলে, প্রায় 45 বছর বয়স, সেই ছেলেকে নিয়ে। তো জানলা দিয়ে দেখতে পাচ্ছে, জানলার পাশেই গাছে একটা কাক বসে রয়েছে। তো বৃদ্ধ ভদ্রলোক তার ছেলেকে জিজ্ঞেস করলেন, বাবা, গাছে ওটা কি? তো ছেলে তার উত্তরে দিল, বাবা, ওটা কাক। ভদ্রলোক কিছুক্ষণ পরে আবার ছেলেকে জিজ্ঞেস করলো যে, বাবা, ওটা কি? তো ছেলে আবার বলল, বাবা, আমি তো বললাম ওটা কাক। তার কিছুক্ষণ বাদে আবার ভদ্রলোক তার ছেলেকে বলল, বাবা, ওটা কি? ছেলে এবার বেশ একটু রেগেই বললেন, বাবা, আমি তোমাকে বললাম তো ওটা কাক। তো তার কিছুক্ষণ পরে ভদ্রলোক উঠে পাশের ঘরে গেলেন। পাশের ঘরে গিয়ে তার একটা ড্রয়ার থেকে অতি পুরনো একটা ডায়েরি বের করলেন। ডায়েরি থেকে সেই ছেঁড়া ছেঁড়া পাতায় লেখা রয়েছে যে এখন আমার ছেলের বয়স 3 বছর। তাকে আমি জানলা দিয়ে বিভিন্ন রকম পশু পাখি এসব দেখাচ্ছি। তো ছেলে আমাকে নাই নাই করে 25 বার জিজ্ঞেস করলো যে, বাবা, ওটা কি? তো আমি জানলা দিয়ে একটা কাক দেখা যাচ্ছিল, তো আমি 25 বারই ওকে স্নেহের সঙ্গে, ভালোবাসার সঙ্গে ওকে বুঝিয়ে বুঝিয়ে উত্তর দিলাম, বাবা, ওটা কাক। ছেলে যে আমাকে 25 বার জিজ্ঞেস করলো, তাতে কিন্তু আমার একটুও রাগ হলো না। তাকে বরঞ্চ আদর করে শিখানোর ভঙ্গিতে আমি তাকে বললাম যে, বাবা, ওটা কাক। কিন্তু আজ আমার 85 বছর বয়সে আমার 45 বছরের ছেলেকে যখন আমি 3 বার মাত্র জিজ্ঞেস করলাম যে জানলা দিয়ে দেখা যাচ্ছে, বাবা, ওটা কি, সে 3 বারেই আমাকে রেগে গেল, যে রেগে রেগে উত্তর দিল, বাবা, আমি তোমাকে অনেকবার বললাম যে ওটা কাক, তুমি কেন বুঝতে চাইছো না? তো বন্ধুরা, বাবা মা আমাদের কাছে পুরনো হয়ে গেলেও তাদের ভালোবাসা কিন্তু পুরনো হয় না। আমরা হয়তো বাবা মাকে বৃদ্ধ ভেবে অনেক রকম কথা শোনাই বা না বুঝে অনেক কিছু রেগে বলে ফেলি, কিন্তু বাবা মা যতই বয়স হোক না কেন, তাদের কাছে তাদের ছেলে মেয়ে সেই আগের মতো ছোট্টটি থাকে। আর তাদের ভালোবাসা সারা জীবনে কোনো দিন ফুরানোর না। অনেক অনেক ভালোবাসা তারা তাদের ছেলে মেয়ের জন্য সমানে দিতে থাকেন। তো আজকের গল্পটা কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করো সবাই। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো এখনকার মতো বিদায়। আবার নতুন গল্প নিয়ে কাল হাজির হয়ে যাব আমি, অঙ্কনা। টাটা।